Hello everyone, welcome to Digital Marketing for Bosses and I'm your instructor Joita Banerjee and today we are going to have a tip from Joita. সবাই অনেক টিপস দিচ্ছে আপনাদেরকে about how you will improve your skills. এখন আপনারা যারা আমার কোর্সে এনরোলড আছেন এবং এনরোলড নেই তাদের জন্য আমার এই টিপসটা এবং এই টিপসটা হচ্ছে এমন একটা টিপস যেটা হয়তো আপনারা সব দিকে খুঁজে পারেন কিন্তু কোথাও পান না। মোস্ট অফ মাই স্টুডেন্ট আস্ক মি যে আসলে কিভাবে বুঝবো আমি কোন অডিয়েন্সের সামনে অ্যাড দিব বা কিভাবে আমি আমার ব্রেনকে ইউজ করব বা আমি ইনস্টিংক্টকে ইউজ করব না কি ইউজ করব এবং এটার কোনো অ্যাপ আছে কিনা যেটার মাধ্যমে আমি অডিয়েন্সটাকে ফাইন্ড আউট করতে পারবো যে আসলে কোন অডিয়েন্সের সামনে আমি আমার অ্যাড দেখাবো। তো আমি অনেকের কাছ থেকে অনেক নিয়ম শুনেছি, অনেক কিছুই শিখেছি ইন দ্য পাস্ট, বাট আমার মনে হয় যে ফেসবুকে অ্যাকচুয়ালি ইউ ক্যান ফাইন্ড আউট যে কোন অডিয়েন্সের সামনে আপনি আপনার অ্যাডটা দেখাতে পারবেন এবং ডিটেলস ভাবে। সো বেসিক্যালি আমরা শিখবো যে অডিয়েন্স ফাইন্ডিং কিভাবে করে। তো উইদাউট ফার্দার ডু আমরা আমাদের মেইন টিপ এ চলে যাব। সো লেটস গো। So actually we're seeing my dashboard of Facebook advert and এটা আমরা এর আগে একটা কোর্স আমরা জাস্ট একটা লেকচার রেকর্ড করছিলাম যে হাউ ডু উই মেক এ লুক লাইক অডিয়েন্স এন্ড এভরিথিং। তো আমরা ওই জিনিসটা আমাদের কোর্সে আপলোড করছি এবং মোস্ট অফ আমরা একটা ব্যাপার হচ্ছে যে আমাদের ফেয়ার শুরু হওয়ার আগে আমরা ট্রাই করব যে আমাদের যে অ্যাডভান্স লেভেলের লেকচার গুলো ওগুলো যাতে আমরা আপডেট করে দিতে পারি কোর্সে। সো এটা একটা ব্যাপার ছিল। সো আমরা আমাদের যে ফেসবুক অ্যাডভার্ট সেকশনটা আছে বা অ্যাড ম্যানেজার আছে, আমি যদি আমার প্রোফাইলে যাই তাহলে আমি আপনাকে জাস্ট যারা জানে না তাদেরকে দেখাই। এখানে আমাদের ম্যানেজার আছে, অ্যাড ম্যানেজার আছে, আপনি যে কোনো একটাতে ঢুকে যেতে পারেন অথবা ম্যানেজ অ্যাডসে যেতে পারেন। তো আমরা অলরেডি আছি এখানে। তো এখন ফেসবুকের একটা ব্যাপার হচ্ছে যে ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো ইন্টারফেসটা চেঞ্জ হওয়ার কারণে অ্যাড ম্যানেজারটা এখন এভাবে দেখায়। তো নর্মালি আপনি এখানে যখন আসবেন আলাদা আলাদা অনেক কিছুই দেখবেন, কিন্তু এটার মধ্যে আপনি একটা অপশনস দেখবেন অডিয়েন্স ইনসাইটস। সো আপনি যখন অডিয়েন্স ইনসাইটস এ লগ ইন করবেন, এটা অ্যাকচুয়ালি ওয়্যার ইউ ফাইন্ড আউট ইউর অডিয়েন্সেস। কিভাবে? যে ধরুন অ্যাকচুয়ালি আপনি আপনার কোন অডিয়েন্স কে সাথে অডিয়েন্সকে দেখাবেন আপনার অ্যাডটা, যারা আপনার পেজ পুরো ফেসবুকে আছে নাকি যারা আপনার পেজের সাথে কানেক্টেড আছে। সো বেসিক্যালি যেহেতু আমি ফাইন্ড আউট করব কোন অডিয়েন্সের সামনে আমি অ্যাড দিব, তো অবভিয়াসলি আমি এভরিওয়ান অন ফেসবুক ক্লিক করব। তো এটা হচ্ছে আমার অডিয়েন্সের ইন্টারফেস। এখানে আমার লোকেশন আছে, যেটা যেটা আমার অ্যাড দিতে লাগে পুরোটাই আছে। তো বেসিক্যালি আমি ইউনাইটেড স্টেটসটা ডিলিট করে দিই, দিয়ে আমি এখানে আমার অডিয়েন্স, আমি একটা অ্যাড, ধরুন এক্সাম্পল আমি একটা অ্যাড দিতে যাচ্ছি, অ্যাডটা আমি বাংলাদেশে দিব এবং আই ওয়ান্ট টু ফাইন্ড আউট যে আসলে কোন অডিয়েন্সের সামনে আমি আমার অ্যাডটা দিব। তো বেসিক্যালি এটা। এখন আমার ইন্টারেস্টটা কি, একটা বেসিক ইন্টারেস্ট আমি দিলাম, ধরুন এডুকেশনাল সামথিং, এডুকেশন, জাস্ট যারা আহ, কি হতে পারে কলেজ গ্র্যাড, ঠিক আছে, তাদের জন্য। সো বেসিক্যালি এখানে যদি আমি দেখি কলেজ গ্র্যাড বাদ দিয়ে আমি লেটস ডু বিউটি, গেমিং দিই, সো কনফিউজড। সো গেমিং দিলাম। এখন আমি একটা গেমিং প্রোডাক্ট আছে আমার কাছে, এটার আমি অ্যাড দিব। তো যখন আমি আমার ডেমোগ্রাফিক্সে দেখি তাহলে দেখুন মাত্র 11% উইমেন আছে ফেসবুকে যারা আপনার গেমিং এ ইন্টারেস্টেড এবং এর মধ্যে 89% ম্যান আছে। তো বেসিক্যালি যখন আমি বাংলাদেশে অ্যাড দিচ্ছি তাহলে আমি ট্রাই করব যে আমার অ্যাড গুলো সব ছেলেরাই দেখে, যেহেতু আমার অডিয়েন্সে প্রায় অলমোস্ট 90%ই ছেলে। তো এটা নাও আমি দেখবো যে আমার অডিয়েন্সটার বয়স কত, সেটা হতে পারে 18 থেকে 24, 25 থেকে 34, এটার অডিয়েন্স সাইজটা একদমই ছোট। সো বেসিক্যালি যদি আমি চাই তাহলে আমি নোট ডাউন করে রাখবো যে না 24 বছর পর্যন্ত অডিয়েন্স এর মধ্য থেকে আমার সেল আসতে পারে। নাও ঠিক আছে, এটাও গেল, গেমিংও গেল। পুরোটা যাওয়ার পরে নাও যদি আমি দেখি মোস্ট অফ দেম আর সিঙ্গেল, অবভিয়াসলি
তারপর তারা কি ধরনের পেজ লাইক করে একটু যদি আমি দেখি, তাহলে দেখুন আইটি নেক্সট ডিজিটাল, তারপর বিভিন্ন ধরনের পেজ এরা লাইক করে, মেমেহলিক্স, এই যে ব্যাপারগুলো, এইসব সাইট গুলোতে এগুলোকে যদি আমি টার্গেট হিসেবে ইউজ করি, এই যে এটা তারপরে আমাদের সেল আসার পসিবিলিটি বেশি থাকে। সো বেসিক্যালি এভাবে ইউ ক্যান ফাইন্ড আউট ইউর অডিয়েন্স লোকেশন, কোন জেলাটা আপনার জন্য সবচেয়ে বেশি হতে পারে, ঢাকা, মোস্ট অফ দেম আর ফ্রম ঢাকা। অ্যাক্টিভিটি, যদি আপনি অ্যাক্টিভিটি দিয়ে সার্চ করতে চান, তাহলে তাদের অ্যাক্টিভিটি কিরকম, তারা কিরকম পেজ পছন্দ করে, কমেন্ট করে কিরকম, পোস্ট কিরকম, লাইক দেয়, অ্যাডে তারা কিরকম ক্লিক করে, দেখুন obviously it's a better audience. and now তাদের মধ্যে কোন ডিভাইসে দিবেন, ডেস্কটপ, obviously যারা গেম খেলে ডেস্কটপ is one of the thing that you should put your ads on, 26% good, মোবাইল obviously, এর মধ্যে অ্যান্ড্রয়েড ডিভাইস সবচেয়ে বেশি ইউজ করে। এভাবে আপনার আইডেন্টিফাই করে আপনি একটা নোট নিবেন, নোট নিয়ে লিখতে থাকবেন, অ্যান্ড দেন আপনি যখন অ্যাড দিবেন তখন এই জিনিসগুলো মেনশন করে দিবেন বা এই জিনিসগুলো ইউজ করে অ্যাড দিবেন। অ্যান্ড ইট ইজ নট, ইট ইজ হার্ড, আপনি ভাবেন যে যদি এটা অনেক হার্ড হয় ফাইন্ড আউট করা যে কোন অডিয়েন্সের উপরে আপনি অ্যাড দিবেন, দ্যাট ইজ ওয়ার ইউ শুড চেঞ্জ ইউর সেলফ, যে আসলে এটা কিন্তু অত হার্ড না। আমার মনে হয় যে অনেক মানুষ এটা জানে, অনেক মানুষ হয়তো জানে না, যারা জানে না তারা এখন থেকে জেনে নিল, এবং মোস্ট অফ দেম উইল বি হ্যাপি যে এই জিনিসটাও আমরা আমাদের কোর্সে অ্যাড করেছি অবভিয়াসলি, এবং নিউ ভিডিওস গুলো আমরা আপডেট করে দিয়েছি। অ্যান্ড আমরা এরকম এরকম আরো অনেক নতুন নতুন টিপস শিখবো ডিজিটাল মার্কেটিং কোর্সে, এবং অলরেডি অনেক কিছু শিখেছি, অনেক কিছু আরো শেখা বাকি আছে। সো ইটস এ platform where we learn from each other. So if you have a suggestion, let me know. If I have a suggestion, if you want a suggestion from me, also let me know. And I wish you all have a great day. And I hope আপনাদের এখন থেকে অডিয়েন্স কোথা থেকে কোন অডিয়েন্স ইউজ করবেন, কোথা থেকে ফাইন্ড আউট করবেন, এটা নিয়ে কোনো কোয়ারি থাকবে না। You can find it yourself. So thank you so much. This is your instructor Joyita Banerjee signing out. Very good night from my side.